এগুলো হলো আজকের আমার ইফতার। বলুন তো এটা কি কি হতে পারে? এটা এটা হচ্ছে আমার আজকের ইফতারের সবচাইতে সেরা আকর্ষণ, রানী রেসিপি বলতে পারেন। এটা আজকে আমার ইফতারের রানী। যদিও এখানে আমার হচ্ছে চিকেন ফ্রাই ছিল, পেঁয়াজু ছিল, তারপরও এটা আজকে আমার রানী রেসিপি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এই মাখানোটা ছাড়া তো, মুড়ি মাখানো ছাড়া তো ইফতার অসম্ভব, অসম্পূর্ণ। তো রানী রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি হচ্ছে 4 জনের জন্য 4টা মরিচ নিয়ে নিয়েছি। আর আমি পেঁয়াজু বানানোর পর অবশিষ্ট কিছু হচ্ছে মরিচ দিয়ে বানানোর জন্য ডাল বাটা রেখে দিয়েছি। তো আমরা সাধারণত হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে আমরা হচ্ছে বড়া বানাই। তো এখানে আমি হচ্ছে মরিচটাকে পুরো হচ্ছে ডাল বাটা দিয়ে কভার করলাম, কভার করে আমি মরিচ জু বানিয়ে নিলাম। সাধারণত যেটা আমরা করে থাকি হচ্ছে বেসনের ব্যাটারে চুবিয়ে। তো আজকে আমার মনে হলো যে একটা আনকমন করি, এই জন্য আমি ডাল বাটা দিয়ে মরিচটাকে কভার করে এই যে ডুবো তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর যখন আমরা মুড়ি মাখা খাই তখন প্রতিটা বাইটে যদি একটি করে মরিচের কামড় দেওয়া যায় তখন কিন্তু সেই মুড়ি মাখাটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সেই স্বাদ, সেই মজা, অনেক ভালো লাগে খেতে। তো রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আর আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর যেহেতু মরিচটার সাইড দিয়ে হচ্ছে পেঁয়াজুর যে ডাল বাটাটার কভার থাকে, সেহেতু ঝালটা কিন্তু সেভাবে প্রকটভাবে আক্রমণ করতে পারে না। দেখতেও যেমন সুন্দর লাগে তেমন সেই টেস্ট। সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।